সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 ডিসেম্বর 18 অগ্রহায়ণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেয়াদ শেষ, সরকারের হাতে যাচ্ছে রাজ্যের ওয়াকফ সম্পত্তি, পঞ্জীয়ন মাত্র 9 থেকে 10%, হাহাকার পরিস্থিতি। সুনাইয়ের রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এক বসতগৃহ। জব কার্ডধারীদের ই-কেওয়াইসি 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ। বাবরি মসজিদ ধ্বংসের দিনই আগামীকাল আরেক মসজিদ তৈরির ঘোষণা। বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। দেশে বাতিল 2 কোটি ভুয়ো রেশন কার্ড, তালিকায় শীর্ষে রয়েছে বিহার। রাজ্যে জল জীবন মিশন ফ্লপ, বেকায়দায় ঠিকাদাররা। শিলচর গ্রন্থমেলায় ফাঁকা বইয়ের দোকান, বীর আচারের স্টলে। সরকার টাকা দিলেও চতুর্থ দিন পর্যন্ত বই কিনলেন মাত্র 2 কর্মচারী। যেখানে 10,000 সেখানে 30,000 নিয়োগ করা যায়। বিএলওদের মৃত্যু নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। দিল্লি পৌঁছালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাগত জানাতে প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের খাবার মুখে তুলবেন না পুতিন, মস্কো থেকে এসেছে খাবার জল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে 170 কোটির হায়দ্রাবাদ হাউসে। পুতিনের ভারত সফরসূচিতে নেই বিরোধী নেতার সঙ্গে বৈঠক। ঐতিহ্য ভাঙছে মোদি সরকার, অভিযোগ রাহুল গান্ধীর। ঔষধে দিনে ডাকাতি, মুনাফার হার 1200% পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিস্ফোরক রিপোর্ট পেশ সংসদীয় কমিটির। শিলচর হাফলং মহাসড়কের হাতিসরায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যু ঘটল 10 বছরের এক শিশু কন্যার। দালাল রাজ বন্ধ করতে তৎকাল টিকিটেও ওটিপি যাচাই বাধ্যতামূলক, সিদ্ধান্ত রেলের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সুনাই রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বসতগৃহ। সুনাই পুরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ড রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি। এ সময় গৃহকর্তা শামসুদ্দিন ও পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গৃহকর্তা শামসুদ্দিন লস্কর। বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুন লাগার পর গড়ে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সুনাই থানার ওসি রবিন টুসুং সদল বলে দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ নিয়ে গৃহকর্তা শামসুদ্দিন লস্কর এবং তার বাবা নিয়ামুদ্দিন লস্কর সাংবাদিকদের বিস্তারিত জানান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সব কিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছিল বলে জানান। গৃহকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে তার আনুমানিক 5 লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়াদ শেষ, সরকারের হাতে যাচ্ছে রাজ্যের ওয়াকফ সম্পত্তি, পঞ্জীয়ন মাত্র 9 থেকে 10%, হাহাকার পরিস্থিতি। ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে রাজ্য জুড়ে হাহাকার। ওয়াকফ সম্পত্তি নতুন করে পঞ্জীয়নের জন্য সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় বৃদ্ধির দাবি জানালেও তা নাকচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এমনকি আদালত বলে দিয়েছে, কেন সময়ের মধ্যে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করা হলো না তার কারণ দর্শাতে হবে ট্রাইব্যুনালে। আর এতেই রীতিমতো হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। কারণ সম্পত্তি পঞ্জীয়ন না হলে যে কোনো মুহূর্তে তা চলে যেতে পারে সরকারের হাতে। জানা গেছে, ওয়াকফ সম্পত্তি নতুন করে পঞ্জীয়নের জন্য উমিদ পোর্টাল চালু করেছে সরকার। 5
ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 9 থেকে 10% সম্পত্তি রেজিস্ট্রেশন করা হয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের দিনেই আগামীকাল আরেক মসজিদ তৈরির ঘোষণা। বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। অবশেষে তৃণমূল থেকে নিলম্বিত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে নিলম্বিত করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেলডাঙ্গায় 6 ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই মসজিদ প্রতিষ্ঠান দিন হিসাবে বেছে নেওয়ায় বিস্তর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বের, যে কারণে প্রথম থেকে হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু নিজের অবস্থানে অনড় হুমায়ুন দলকে বুঝিয়ে দিয়েছিলেন যে কোনো অবস্থাতে তিনি বাবরি মসজিদ নির্মাণ থেকে সরবেন না। জব কার্ডধারীদের ই-কেওয়াইসি আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ। সারা দেশের সঙ্গে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের অধীনে থাকা 17টি জিপিতেও জব কার্ডধারীদের ই-কেওয়াইসি করা হচ্ছে। যাদের জব কার্ডের সঙ্গে আধার সংযোগ আছে তাদের ই-কেওয়াইসি করা হচ্ছে। নভেম্বর মাসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের টিকাভিত্তিক কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি থাকায় এই কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাছাড়া 3 ডিসেম্বর সার্ভারের সমস্যার জন্য ই-কেওয়াইসি করতে পারেননি গ্রাম রোজগার সহায়করা। এদিকে বিভাগের পক্ষ থেকে 100% ই-কেওয়াইসি চলতি মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। দেশে বাতিল 2 কোটি ভুয়ো রেশন কার্ড। ভুয়ো এবং নিষ্ক্রিয় রেশন কার্ডের অপব্যবহার রুখতে দেশজুড়ে বড় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অভিযানে গত 1 বছরে বাতিল হয়েছে প্রায় 2.12 কোটি রেশন কার্ড। সবচেয়ে বেশি জালিয়াতি ধরা পড়েছে বিহারে। পশ্চিমবঙ্গ থেকেও বাদ পড়েছে প্রায় 5 লক্ষ ভুয়ো সুবিধাভোগীর নাম। ঔষধে দিনে ডাকাতি, মুনাফার হার 1200% পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিস্ফোরক রিপোর্ট পেশ সংসদীয় কমিটি। দেশের সাধারণ মানুষ কার্যত দিনের ডাকাতির শিকার হচ্ছেন। জীবনদায়ী ঔষধের দামে চলছে চরম লুটপাট। মুনাফার হার কোনো ক্ষেত্রে 1038% থেকে 1272% পর্যন্ত পৌঁছে যাচ্ছে। একটি অ্যান্টি অ্যালার্জিক ঔষধ যা স্টকিস্টরা 1 টাকা 85 পয়সায় কেনেন, সাধারণ মানুষের কাছ থেকে বিক্রি হচ্ছে তা 21 টাকায়। অ্যাসিডিটি বা গ্যাসের একটি ঔষধ স্টকিস্ট কেনেন 13 টাকা 95 পয়সায়, অথচ তার সর্বোচ্চ খুচরো মূল্য 170 টাকা। এমনকি ক্যালসিয়াম কার্বনেটের মতো আবশ্যিক সাপ্লিমেন্টের একটি ব্র্যান্ড, যার স্টকিস্ট মূল্য 16 টাকা 95 পয়সা, তার এমআরপি রাখা হয়েছে 327 টাকা। দিল্লি পৌঁছালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাগত জানাতে প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ভারতের খাবার মুখে তুলবেন না পুতিন। মস্কো থেকে এসেছে খাবার জল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে 170 কোটির হায়দ্রাবাদ হাউসে। ভারত সফরে এসে কোনো ভারতীয় খাবার মুখে তুলবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরাবরের মতোই তার সঙ্গে আসছে রাশিয়ান রান্নাঘর শেফদের দল এবং বিশেষ খাবার জল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে নামে প্রেসিডেন্টের IL-96 বিমান, যাতে রয়েছে রাশিয়ান টেবিরোগ চিজ, আইসক্রিম ও বোতলজাত জল। সবই মস্কো থেকে আনা।
পুতিন বিদেশ থেকে গেলে বা বিদেশে গেলে কখনো স্থানীয় খাবার খান না। নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত কারণে তিনি কেবল নিজের দেশের খাবারই গ্রহণ করেন। ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের বৈঠক হবে 170 কোটির হায়দ্রাবাদ হাউসে। এক সময় বিশ্বের সবচেয়ে ধনী শাসক হায়দ্রাবাদের শেষ নিজাম মীর উসমান আলী খানের স্বপ্নের প্রাসাদে। এদিকে পুতিনের ভারত সফরসূচিতে নেই বিরোধী নেতার সঙ্গে বৈঠক। ঐতিহ্য ভাঙছে মোদী সরকার, অভিযোগ রাহুল গান্ধীর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লি সফরকে কেন্দ্র করে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী নেতৃত্বের সাক্ষাৎ করার যে সংসদীয় রীতি বহুদিন ধরে চলে আসছিল, বর্তমান সরকার সেটি ইচ্ছে করে ভেঙে দিচ্ছে। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সামনে রাহুল গান্ধী বলেন, বাজপেয়ীজি থেকে মনমোহন সিংয়ের সময়ে বিদেশি নেতারা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতেন। এখন সরকারি অতিথিদের বলে দে আমাদের সঙ্গে দেখা করবেন না। যেখানে 10,000 সেখানে 30,000 নিয়োগ করা যায়। বিএলওদের মৃত্যু নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার বিএলওদের মৃত্যু। এই ঘটনা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিএলওদের কাজের চাপ ও মানসিক স্বাস্থ্যের দায় রাজ্য সরকারের। আদালতের পর্যবেক্ষণ, যেখানে 10,000 কর্মী নিয়োগ করা হয়েছে সেখানে 30,000ও করা যায়। এতে কাজের চাপ কমবে, অথচ রাজ্যগুলি উদাসীন। আদালত নির্দেশ দিয়েছে, অসুস্থ বা অক্ষম বিএলওরা যদি দায়িত্ব থেকে অব্যাহতি চান তবে তাদের ছুটি দেওয়া উচিত এবং বিকল্প কর্মী নিয়োগ করতে হবে। শিলচর হাফলং মহাসড়কের হাতিছড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। মৃত্যু ঘটল 10 বছরের এক শিশুর। হত শিশু হাতিছড়া বাগানের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল গুয়ালার কন্যা রিপা গুয়ালা। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা 5টার সময় হাতিছড়া দুর্গা মন্দির থেকে বাড়ি ফেরার পথে বরহলা থেকে শিলচর অভিমুখী যাওয়া এক বাইক আরোহী রিপাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে রিপার মৃত্যু ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রিপাকে উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা রিপাকে মৃত বলে ঘোষণা করে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, রাজ্যে জল জীবন মিশন ফ্লপ, বেকায়দায় ঠিকাদাররা। অসমে জল জীবন মিশনের জন্য কেন্দ্র সরকার 18,701 কোটি টাকা বরাদ্দ করলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এমনকি বন্ধ হয়ে যাওয়া প্রকল্প সচল করতে 33% অর্থ ব্যয় করা হলেও পানীয় জল পাচ্ছেন না জনগণ। কেগ রিপোর্ট হাতে নিয়ে এই গুরুতর অভিযোগ করে রাজ্যের পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কড়া সমালোচনা করেছে অসম জাতীয় পরিষদ। এমনকি মন্ত্রী জল জীবন মিশন থেকে কমিশন আদায় করছেন বলেও অভিযোগ করেন জাতীয় পরিষদের নেতা জগদীশ ভুইয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় পরিষদের নেতারা বলেন, অসমে জল জীবন মিশন সম্পূর্ণ ফ্লপ হয়েছে।
কেগ রিপোর্ট তা স্পষ্ট করেছে। জগদীশ ভুইয়ার দাবি, নল আসে জল নেই। এই অবস্থা হচ্ছে অসমের জল জীবন মিশনের। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।